আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকারী হবে, কারণ টেলিগ্রাম কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মতন যোগাযোগ করার একটা মাধ্যম। টেলিগ্রামে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও কল, অডিও কলে কথা বলা যায়। টেলিগ্রামে কিন্তু কোনো প্রকার অ্যাড আসে না। ইমোতে কথা বলার সময় যেমন একটা অ্যাড আসে, টেলিগ্রামে কিন্তু এই ধরনের কোনো অ্যাড দেখা যায় না। সো এক কথা বলা যায়, টেলিগ্রাম কিন্তু একটা জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, যেটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারি। এখন যারা টেলিগ্রাম ইউজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। বিষয় হচ্ছে, আজকের টেলিগ্রামের কিছু সিকিউরিটি নিয়ে বা বিভিন্ন সেটিংস নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা যে কোনো বিষয় যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তীতে সেটা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে টেলিগ্রাম রয়েছে। এই টেলিগ্রামে যারা প্রতিনিয়ত কথা বলেন তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম আজকেরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টেলিগ্রামের চ্যাট অপশন কিন্তু আমি বের করে রাখছি। তো এই টেলিগ্রাম যারা ব্যবহার করে থাকেন, টেলিগ্রামে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও কলে, অডিও কলে কথা বলা যায়। টেলিগ্রামে কথা বলার সময় কোনো প্রকার অ্যাড কিন্তু শো করে না। এক্ষেত্রে কিন্তু আমরা নির্দ্বিধায় খুব সুন্দর আরামে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকে দেখাবো টেলিগ্রামের কিছু সেটিং, যেগুলো কিন্তু টেলিগ্রাম ব্যবহারকারীদের খুবই জানার খুব প্রয়োজন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের সেটিং অপশনটা আমি অন করে রাখছি। এই টেলিগ্রামের সেটিংসের ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে। আপনারা এটা একটা ক্লিক করে দেবেন। এটা বারে যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অপশনগুলো নিয়ে অনেকে হয়তো ভাবেন বা অনেকে ভাবেন যে এগুলো কিভাবে পড়ে আছে, এগুলো কি করব, এইগুলো নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। আজকের আমি আপনাদের বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা যদি আপনারা নোবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রাম খোলা যে নাম্বারটা, ওই নাম্বারটা কিন্তু কেউ দেখতে পারবে না। আর যদি আপনারা এভরিবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রামের যে নাম্বারটা, এটা কিন্তু যে কেউ দেখতে পারবে। আপনার টেলিগ্রামের আইডির ভিতরে ঢোকার পরে, আপনার প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু আপনার নাম্বারটা যে কেউ চেক করে বের করে নিতে পারবে এবং আপনার নাম্বারে কল করতে পারবে। সো আমি আপনাদের বলতে চাই, আপনাদের টেলিগ্রামের যে নাম্বারটা ওটা অবশ্যই হাইড রাখার জন্য অবশ্যই আপনারা এখান থেকে নোবডি করে দিবেন। তো নোবডি করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো এই লাস্ট সিন আর অনলাইন কিন্তু আমি এভরিবডি দিয়ে রাখছি। যদি আপনারা নোবডি দিয়ে রাখেন তাহলে এখানে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে কি, আপনি কখন অনলাইন আসতেছেন, কখন চলে যাচ্ছেন, আপনার টেলিগ্রাম ইউজারকারী যত ফ্রেন্ডস আছে তারা কিন্তু বুঝতে পারবে না, যে আপনার কাছে কিন্তু কলও করতে পারবে না। সময় অনুযায়ী আপনি অনলাইনে আসতেছেন কি চলে যাচ্ছেন সে কিন্তু বুঝতে পারবে না। তো যদি আপনারা মনে করেন যে নোবডি দিয়ে রাখবো তাহলে দিতে পারেন, অথবা এভরিবডি দিয়ে রাখবেন, যে আপনি অনলাইন আসতেছেন সবাই বুঝতে পারবে এবং যে কোনো ব্যক্তি আপনার কাছে কল করতে পারবে। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার যারা ফ্রেন্ডস আছে তারাই কিন্তু কল করতে পারবে আপনার কাছে, এছাড়া কোনো ব্যক্তি কিন্তু কল করতে পারবে না। তো আমি এইখানে এভরিবডি দিয়ে রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো অনেকে মনে করে কি যে আমার প্রোফাইল ফটোটা আমি কাউকে দেখাবো না। আমার প্রোফাইলে ফটো থাকবে কিন্তু আমার কোনো ফ্রেন্ডসরা কিন্তু আমার প্রোফাইলে ফটো দেখতে পারবে না। এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে নোবডি দিয়ে রাখতে পারেন। নোবডি যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইলে যে ফটো দেওয়া আছে টেলিগ্রামের, ফটো কিন্তু কেউ দেখতে পারবে না। তো আমি এখানে এভরিবডি দিয়ে রাখছি, আপনাদের চয়েস মতন আপনারা দিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বায়োটা আছে আপনার ফেসবুক প্রোফাইলে যেমন একটা বায়ো সেট করা যায় নামের নিচে, ঠিক এরকমই। তো যদি কারোর বায়ো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, তাহলে এই টেলিগ্রামে কীভাবে বায়ো সেট করতে সেটা আপনাদের আমি দেখাই দেবো। তো তারপর হচ্ছে এখানে যে বার্থডে লেখা রয়েছে, আপনার টেলিগ্রামে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে, জন্ম তারিখটা যদি কাউকে আপনি দেখাতে না চান, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ডেট অফ বার্থ। তো আপনার জন্ম তারিখ যদি আপনি কাউকে না দেখাতে চান তাহলে আপনি নোবডি দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন না আমার জন্ম তারিখ যে কেউ দেখতে পারবে আমার টেলিগ্রাম আইডি থেকে, তাহলে আপনারা এভরিবডি দিয়ে রাখতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি নোবডি দিয়ে রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফরওয়ার্ড মেসেজ। এই ফরওয়ার্ড মেসেজটা হচ্ছে আপনি যার কাছে SMS ফরওয়ার্ড করে দিবেন, এই SMSগুলো মনে করেন যে অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া, যার কাছে পাঠাচ্ছেন সে ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে কিন্তু এটা দেখা সম্ভব না। তারপরে দেখতে পাচ্ছেন কল। এই কলটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে নাম্বারটা আছে, এই টেলিগ্রামের নাম্বারটা যে কেউ অ্যাড করে আপনার নাম্বারে কল করতে পারবে না। যদি আপনার টেলিগ্রামের নাম্বারটা কেউ নিয়ে নেয় আর যদি আপনার অ্যাড করার পর কল দেয়, তাহলে আপনার ব্যস্ততার মুহূর্তে যদি কেউ বারবার কল করে ডিস্টার্ব করে তাহলে কিন্তু এটা খুবই সমস্যা। আপনি যদি মনে করেন আপনার নাম্বার কেউ নিলে যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার টেলিগ্রামে কেউ কল করতে পারবে না, তাহলে আপনি অবশ্যই নোবডি দিয়ে রাখবেন। আমার ক্ষেত্রে এভরিবডি দিয়ে রাখছি, সমস্যা নয় আমার ক্ষেত্রে।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস মেসেজ, এই ভয়েস মেসেজটা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি নোবডি দিয়ে দিই তাহলে ভয়েস মেসেজটা কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না, শুধু আমি যারাকে পাঠাবো সেই ব্যক্তি ছাড়া। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ, এই মেসেজগুলো ঠিক ওরকমই। তারপরে এখানে ইনভাইট, এই ইনভাইটটাও ঠিক একই কায়দায় আপনাদের চয়েস মতন এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আরও কিছু অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি আইফোন হয় তাহলে এখান থেকে আপনারা ফেস আইডি ব্যবহার করতে পারবেন। আপনাদের টেলিগ্রামটা হচ্ছে যখন টেলিগ্রাম থেকে বেরিয়ে যাবেন তখন অটোমেটিক লক হয়ে যাবে, তখন আপনাদের ফেস আইডি দিয়ে খুলতে হবে, অন্য কোনো ব্যক্তি টেলিগ্রামের ভিতরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে এখানে পাসওয়ার্ডস হবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।